বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আমি আছি মেহেদি হাসান। আশা করি ভালো আছেন। আজকে আমি যে গাছটি নিচে বসে আছি বা পাতা ছিঁড়তেছি, এই গাছটি অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। যাই হোক, কাজের কথায় আসি। এই গাছটির নাম হচ্ছে উলট কম্বল, যেটা হচ্ছে বৈজ্ঞানিক বা ইংরেজি নাম হচ্ছে অ্যাব্রোমা অগস্ট্রা। এই গাছটির অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। যেটা আমি বলতে চাই, নারীদের প্রজনন সক্ষমতা বাড়ায় এবং হচ্ছে বন্ধ্যত্ব দূর করে। যেটা হচ্ছে মেয়েদের বাচ্চা হয় না, এটা রেগুলার খাইলে ওদের বন্ধ্যত্ব দূর করার সাহায্য করে। এটা একদম বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। এবং পেস্ট জরায়ু শক্তিশালী করে। তারপরে আপনার এই গাছের অনেক অনেক কাজ আছে, তা আমি কিছু কাজ জাস্ট আমি বলে দিচ্ছি আপনাদেরকে আজকে। আর আপনারা বাকিটা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। কোষ্ঠকাঠিন্য দূর করবে, আমাশয় দূর করবে, কৃমিনাশক হিসেবেও কাজ করে, হজম শক্তির জন্য বিশাল একটা কাজ করে। যেটা হচ্ছে আমি নিজে প্রমাণ। আমি এটা প্রতিদিন খাই সকালে ঘুম থেকে উঠে, এবং কোনোদিনও বাদ দেওয়ার চেষ্টা করি না, ইনশাল্লাহ। তো হজম শক্তি বৃদ্ধি করে, এটা সবচেয়ে বড় বর্তমানের রোগ কিন্তু হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, এগুলো কিন্তু সবচেয়ে বড় রোগ। আর নারীদের কিন্তু হচ্ছে যে প্রজননের সমস্যা হয়, তারপরে ওই যে ঋতুস্রাব, এই অনেক কিছু আছে যে গোপন নারীদের, আরও অনেক কিছু আছে যেগুলো আমি বলতে পারছি না, আমি জড়তা বোধ করতেছি, সেজন্য বললাম না। আপনারা একটু নেটে সার্চ দিয়ে দেখে নেবেন। শিক্ষিত, বর্তমানে শিক্ষিত সমাজ আপনারা সবাই জানেন, এবং নেটে সার্চ করলে আপনারা এটার গুণগত মান, কিভাবে খেতে হয়, কিভাবে খেলে আপনার জন্য ভালো হবে, সব নেটে পেয়ে যাবেন, ওই উইকিপিডিয়াতে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তারপরে এ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হ্যাঁ। তারপরে আরেকটা রোগ যেটার নামই আমি জানতাম না, সেটা হচ্ছে গনোরিয়া। গনোরিয়া রোগের চিকিৎসাও হয়ে থাকে। আর এটার ব্যবহার কিন্তু একেবারে সহজ। এটা আমজনতা থেকে সবাই জানেন যে এটা কিভাবে খেতে হয়, কিভাবে কি করা লাগে। এটার দুই রকমে খাওয়া যায়। এক হচ্ছে আপনার এর মূল তুলে, তারপরে হচ্ছে শুকিয়ে চূর্ণ কইরা ভিজায় রাখা পরের দিন সকালে খাইতে হয়। অথবা এই যে আমি যেটা করতেছি, গাছের এই পাতার ডগাগুলা ছিঁড়তেছি, এই ডগাগুলা রাতে ভিজায় রাখবেন, সকালে উঠে খাবেন। কিন্তু হ্যাঁ, একটা সতর্কতা বাণী আছে। আপনার যদি দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতা হয় এবং গর্ভ অবস্থায়, এই দুইটা জিনিসের সময় যখন আপনি খাবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, অথবা এই যে উদ্ভিদ চিকিৎসক যারা আছে, মানে কবিরাজ, তাদের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। এটাই বিজ্ঞান বলে আর কি। কারণ গর্ভ অবস্থায় সব কিছু সব সময় সম্ভব হয় না, এটা আপনারাও জানেন। হ্যাঁ, আরেকটা মজার বিষয় হচ্ছে, নর্মাল ডেলিভারির জন্য এই পাতা কিন্তু সহযোগিতা করে, এই গাছের ডগা। আপনি যখন এটা নিয়মিত খাবেন, আপনার বেবি নর্মালি ডেলিভারি হওয়ার জন্য প্রস্তুত থাকে। তো এটা এই একটা একটা গাছে অনেক উপকারিতা। তো আমি কি করলাম আজকে, আমার এই গাছটাকে চিন্তা করলাম, গাছের পাতাগুলা নিচেরগুলা হয়ে যেতেছে, আর আবার হচ্ছে নতুন করে পাতার কুড়ি ছাড়তেছে। তো চিন্তা করলাম এগুলোকে হারভেস্ট করে ফেলি। আমি এগুলো সংগ্রহ করে রাইখা শুকায় রেখে দিব, কারণ আমি যেহেতু খাই, এগুলো নষ্ট করে লাভ নাই। তো আমি কী করলাম, তিনটা গাছ আছে আমার, তিনটা গাছ থেকে আমি পাতাগুলা বাহিনা পাইরা আগে পাতাগুলা ফালাইলাম, ফালাইয়া বালতির মধ্যে পানি লইয়া বেশি করে ধুইয়া, তারপরে হচ্ছে আমি এখন এগুলাকে কাটিং করতেছি, যেন এগুলা শুকায় আমি বোতলজাত করবো আর কি। এবং আমি আমার এখানে অনেক গাছ ছিল, সেগুলো থাকলে আমি হয়তো এগুলা সেল করার ব্যবস্থা করতাম, যেন সাধারণ মানুষ পায়। কারণ এই গাছটা এখন একেবারেই দুর্লভ হয়ে গেছে, মানে পাওয়া যায় না বললেই চলে। তবে আমি চেষ্টা করব এই গাছগুলো আমি এইদিকে আরও বাগানের মতো করে উঠানোর জন্য, এবং আমি এগুলোকে হারভেস্টিং করব ইনশাল্লাহ। পরবর্তীতে যদি কারো প্রয়োজন হয়, আমি যেন তাকে এই সহযোগিতাটা করতে পারি, এবং আমি এটাকে শিল্প হিসেবে একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি এগুলাকে ভালো করে ধুইয়ে তারপরে হচ্ছে কাটিং করতেছি। কারণ হচ্ছে শুকায় গেলে আবার এগুলো কাটিং করা যায় না, বড় কষ্ট হয়ে যাবে। কারণ এটা তো একটা গাছ, এটা যখন শুকায় যাবে এটা খড়ির মতো হয়ে যাবে, তখন টাস টাস ভাঙবে, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি এরকম কাটিং করে রাখি, তখন আমার খাইতে কিন্তু সুবিধা হবে। জাস্ট 3-4টা টুকরা নিলাম, নিয়ে পানিতে ভিজাই থয়ে দিলাম, সকালে উঠে ছাইকা খাইয়ে ফেললাম। হ্যাঁ, এটা হবে সহজ। কিন্তু তরতাজা গাছের যে ডগাটা আপনি পায়রা পানিতে ভিজাবেন, এইটা সবচেয়ে বেটার হয়। এটা তো আর এখন সব সময় সম্ভব না। তো যেহেতু গাছের ডগাগুলো বেশি দিন থাকলে লাল হয়ে পাইকা নষ্ট হয়ে পড়ে যায়, সেজন্য আর এটা সম্ভব না। তো আজকে এই পর্যন্তই। আমি হচ্ছি জাস্ট চিন্তা করলাম যে আপনাদেরকে একটা ইনফরমেশনটা দেই, যে আসলে এই গাছের উপকারিতা। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।